হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে আমি তোমাদের পুরুলিয়ার মাথাবুরু পাহাড়ে নিয়ে যাব। এই মাথাবুরু পাহাড় খুব উঁচু একটা পাহাড়, তার মাথায় একটা নাকি মন্দির আছে। এখানে সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত মানুষকে উঠতে দেওয়া হয়। কিছুটা সিঁড়ি আর বাকিটা পুরো ভঙ্গুর এবং পাথরের পথ। তা সেই পথ তোমাদের কাছে আমি দেখাবো। আমি চেষ্টা করবো, কতটা উঠতে পারি আমি জানি না, উঠবো যতটা পারি উঠবো আর কি। তা আজকে তোমাদের গন্তব্য হচ্ছে মাথাবুরু পাহাড়। সে মাথাবুরু পাহাড়ে আজকে আমি তোমাদের নিয়ে যাব। তা চলো। আমরা এখন মাথাবুরু পাহাড়ের ওপরে উঠব। সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টে। তারপরে কিন্তু এখানে উঠতে দেওয়া হয় না। এলাকাটা পুরো শাল পলাশের জঙ্গলে ভরা, দেখে নাও। আর এখানে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর দ্বারা এখানে নির্দেশিত বিভিন্ন ব্যাপার দেয়া আছে, সেগুলো পড়ে নিতে হবে। আমি এখানে একটুখানি দিয়ে দিলাম, এটাকে স্টপ করে জুম করে তোমরা পড়ে নিতে পারো। পাহাড়ের মাথায় একটা মন্দির আছে, তাই তো? আচ্ছা, এই যে বলছি যে বন্য প্রাণীদের উত্তেজিত করা যাবে না, কিছু দেখতে পাওয়া যাবে না। আচ্ছা, এখানে বন্যপ্রাণীর বাঁদর ফাঁদর সব আছে এখানে। মানে প্রাকৃতিক যে ব্যাপার, এখানে কোনো সংরক্ষণের ব্যাপার নেই। এখানে প্রকৃতিরভাবে যেভাবে জীবজন্তুরা থাকে সেইখানে। এই দেখো, তোমাদের দেখাচ্ছি যে কীরকম, মানে একটা ঘন জঙ্গল বিশিষ্ট জায়গা, গা ছমছমে ব্যাপার। সব যাচ্ছে 8টা থেকে 4টে। আপনি কি যাবেন নন্দিদা? পারবেন উঠতে? চলুন তাহলে চলুন। আরে যতদূর যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কেন? মনের জোর আর ঠ্যাঙের জোর থাকলে সব হবে। চলো, হাত ধরে ধরে নিয়ে আয়। এই যে সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে, অনেকখানি রাস্তা আছে। দেখে নাও, আগে সব উঠে যাচ্ছে। জায়গাটা খুব ভালো। তোমরা যারা পুরুলিয়া আসবে, এইখানে অবশ্যই আসবে। একটা অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। জাস্ট দেখো কত প্রাচীন একটা বৃক্ষ, দেখো। প্রাচীন বৃক্ষ, পাথরের মাঝখান থেকে দেখো রসদ নিয়ে। এটা কিন্তু বড় একটা পাথর, পাথরের মাঝখান থেকে রসদ নিয়ে কিভাবে এই বিশাল বৃক্ষটা হয়েছে। কী গাছ আমি জানি না, কিন্তু বহু যে প্রাচীন, শতাব্দী প্রাচীনের যে গাছ, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। সিঁড়িগুলো দেখো, অনেক সিঁড়ি, তবে বয়স্কদের পক্ষে খুবই কষ্টকর। যাদের হাঁটুর ব্যথা আছে, বয়স্ক মানুষ, যাদের প্রেশার আছে, তারা কিন্তু অবশ্যই এই সিঁড়িতে উঠবে না, এখানটায় অ্যাভয়েড করবে। অল্প বয়সী মানুষদের জন্য আমি এটা সাজেস্ট করব, তোমরা একবার হলেও এখানে এসো। পুরো জঙ্গল, অরণ্যে ভরা, পুরো শাল পলাশ তমাল এসব গাছে ভরা। ইতিমধ্যেই কয়েকশো সিঁড়ি উঠে পড়েছি, রীতিমতো ভাই হাঁপিয়ে গেছি। দেখো ভাই, পুরো হাঁপিয়ে গেছি, অনেক সিঁড়ি উঠে গেছি, কয়েকশো সিঁড়ি অলরেডি উঠে পড়েছি। এখনও কত উঠতে হবে আমি জানি না, কিন্তু যাচ্ছি, ভালো লাগছে। নামার সময় এতটা কষ্ট হবে না। দেখো, মাঝে মাঝে তোমাদের জঙ্গল দেখাচ্ছি। নিচে বোর্ডটাতে লেখা আছে, বন্য জীবজন্তুদের বিরক্ত করা চলবে না। তার মানে এখানে বন্য জীবজন্তু আছে, কিন্তু কী ধরনের জীবজন্তু আছে সেটা কিন্তু আমি তোমাদের বলতে পারছি না।
তবে বাঁদর ফাঁদর অনেক দেখলাম। দেখো একটা বড় পাথরের ওপর লেখা ওয়েলকাম টু মাতা টেম্পল। চলো আর একটু এগিয়ে যাই, কিন্তু এখানেই সিঁড়ি শেষ হয়ে গেছে। এবার দেখো এরকম পার্বত্য মানে পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে উঠতে হবে, খুব খাড়াই এবং স্লিপ, ভুলভাল হলে কিন্তু একদম পা পিছলে পড়তে হবে। হ্যাঁ দাদা যাচ্ছি। আমাদের এইটা উঠে মনে হচ্ছে না আমরা এভারেস্ট জয় করে ফেলছি। আচ্ছা এদিক দিয়ে দেখতে পাচ্ছ কিরম পথ, খাঁড়াই এবং পিচ্ছিল পথ। তবে তোমাদের বলি এই রাস্তায় কেউ কিন্তু বর্ষার সময় ভুলেও আসবে না, যেহেতু জঙ্গল, সাপখোপের উপদ্রব তো আছেই আছে, এবং সেই সঙ্গে পাথরের যে পিছলিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা তো থাকবেই। আমরা সব বাধা বিপত্তি কাটিয়ে যত কষ্টই হোক আমরা মায়ের দর্শন করতে মন্দিরে পৌঁছবো। চলো, আমার সঙ্গে আরও যারা ছিল তারা কিন্তু আর কেউ আসতে পারিনি, কারণ তাদের প্রত্যেকেরই বয়স হয়েছে, আসা সম্ভব নয়। আমারও কষ্ট হচ্ছে, জোর করে যাচ্ছি। দেখো এখনও কিন্তু শেষ হচ্ছে না রাস্তা যে কোথায় শেষ বুঝতে পারছি না। মনে হচ্ছে এই বোধহয় হয়ে এলো, কিন্তু তারপরে আবার সেই মানে চড়াই উঠতে হচ্ছে। দেখে নাও রাস্তাটা একবার, এটা কিন্তু সমতল রাস্তা না, অনেক খাড়াই রাস্তা। ফোনে হয়তো তোমাদের আমি সেভাবে ঠিক দেখাতে পারছি না। এই পাহাড়ি পথ খুব খাড়াই আর পদে পদে বিপদ। সুতরাং আবারও বলছি, তোমরা যারা আসতে চাও সতর্ক হয়ে আসবে। আর কোনো বয়স্ক মানুষদের আমি সাজেশন করব তারা যেন এখানে ভুলেও আসার না চেষ্টা করেন। প্রচণ্ড খাড়াই, প্রচণ্ড উঁচু এবং মানে প্রচণ্ড স্লিপারি এ পথ। ওঠা যেমন কঠিন, এখন মনে হচ্ছে নামাটাও কঠিন। বন্ধুরা দেখো, একদম পাহাড়ের ওপর থেকে উঠে তোমাদের এই ভিউটা দেখাচ্ছি। নির্জন এলাকা। দেখো ইচ্ছা ছিল আমি পাহাড়ের মাথায় একদম উঠে মন্দিরে যাব, কিন্তু আমার 50 মিটার মাত্র বাকি ছিল, লেখা আছে 50 মিটার। সেখানে আমি যাওয়ার আর সাহস করতে পারলাম না, কারণ ওখানে গেলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। এখন আমি যে জায়গাটায় উঠে পড়েছি সেটা যদি তোমাদের দেখাই, মানে দেখো কি জায়গায় উঠেছি। আমার ওঠাটা উচিত হয়নি, আর তোমাদেরও বলবো তোমরাও কোনো দিন উঠো না। প্রথমে বলেছিলাম যে উঠো তোমরা, কিন্তু আমি এখন বলবো কোনো দরকার নেই। আনন্দ করতে এলে একটু আধটু আনন্দ করে চলে যাবে। দেখো জায়গাটা দেখে নাও, কত খাড়াই জায়গা, পা স্লিপ করলে মহাবিপদ। আর এখানটা তো তবু একরকম। আমি যেখানটা থেকে ফিরে এলাম সেখানে পুরো প্লেন পাহাড়, মানে পাথর, দেখতে পাচ্ছ?
বন্ধুরা, মাথাপুরু পাহাড় তোমরা দেখলে। এই মাথাপুরু পাহাড়ের ওপরে যে মন্দির আছে সেই মন্দিরে প্রতি বছর পুজো হয়। রোজ কিন্তু এখানে পুজো হয় না। প্রতি বছর পয়লা মাঘ এখানে একটি মেলা বসে এবং এই দিন এখানে পুজো হয়। কয়েক লক্ষ মানুষের সমাগমও হয়। আশেপাশের বহু মানুষ এই মেলা দেখতে আসেন, এই মায়ের কাছে পুজো দিতে আসেন। অবশ্যই যারা উঠতে পারেন তারা দেন। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর আমার আগামী যে ব্লগ আছে সেই ব্লগের জন্য তোমরা অপেক্ষা করবে। আর আমার পুরুলিয়ার যে সমস্ত পুঙ্খানুপুঙ্খ যে তোমাদের আমি যে ডেসক্রিপশান দিচ্ছি, সেই ডেসক্রিপশান তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানাবে। বাই বাই।